আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকেতুন বদলাত নলয় মাপ্ত গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের হস্ত দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ ইবার উপকার করি সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র ইদে মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গিয়ে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গিয়ে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার হন তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র এদুর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দে আর বেকুনোর ওরে এতাল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হই ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। इकबाल मरहूम हो दो मुसलमान जाति 2024 সালে তাইরও যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধ যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না না করিব হসায় ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी हयाते कुलाइना मारे तो आनोले घर जवाबे बंदी वाल्लाह खूब जमजमाट करी बुआनी तेज आ बेचारा ना मारे हयाते ফরাইত না পারে কি বুঝিলেন দে বেকুনে হামাত দিন করে যাতে হাম এসো ইতরাই মরি গেল ইউ হায়াতে ন গোলাই যে ডায়রি ফুরাইয়া আসিল দে ই নাকানা গরি না পারে এবছর তাইলে ই গরি যেতে নহয় অনমরি গেল হাইরে দোয়ান্নান বাঁধাত দিয়ে উদ্বোধন করিবার আগতে গেল গতে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্ট দিলে হনকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাইনা পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইতে ব্যতিক্রম যেটা দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি
বেকুনরে সাক্ষী বানাই একতা স্বীকার করি গিয়ে দে ইবাই সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করি গিয়ে ইবা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে নেই বিদায় হজর ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেকুনর একত্রিত করি ফুসাল্লাতে আলা হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইর দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগমন করানোর উদ্দেশ্য কি তাম পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন মুসাল্লাতে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্মুলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আলা হাল বাল্লাগতু আয় ফাসাইনে ইতরা হত অবশ্যই না ফাসাইয়ে এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওরবিকে তুলি হত আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেহন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিয়ে দে অন সাক্ষী দেহন ইতারও সাক্ষী দিয়ে দে আর যেই দায়িত্ব অন দিয়ে দুনিয়াত ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীর এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাই অস্ত্রের মাধ্যমে ন তলোয়ার এবং গাছ জুড়ে ন ক্ষমতার জুড়ে নয় অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম এটা আযীম শব্দ ইবা কোরআন শরীফত জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয় আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই আযীম শব্দ ইবা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়া আল্লাহর শানত। এই আযীম শব্দ ইবা দি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দেন হে নবী অন হইলেন দে খুলুকা আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। ওগো আছে তো খুলুকে হাসান। খুলুকে হাসান মানে হনিকে অনর ক্ষতি করি গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করি গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান বললে নয় এই এখন আগর না চোখ তুলি চাইলে গালি গেলেই ওল তুলিলে মুসরি বাঁ ফেলেই এলে নয় আর নামত ধরি চাইছে পুরলা চিবি দিম এলে নয় শনিকে অনেক ক্ষতি করি গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করি গিয়ে অনেক বদলা লইবেন যে হুবহুয়ের দূর ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনইবাতুন বদলা লইয়ন ইবারে হয়তো খুলুকে হাসান। খুলুকে হাসান আর আছে তো খুলুকে কারীম। খুলুকে কারীম হয় যে শনিকে অনর ক্ষতি করি গিয়ে অনে ইবাতুন বদলা নলইয়ে মাফ করে দিলেন। বদলা নলই মাফ করে দিলেন। এবারে হয় দেখি খুলুকে ও মাথা ন করিম ই নাই আবার আজিরা লই চরিত্র হ প্রকার 3 প্রকার। ওগরা হয় খুলুকে হাসান জেদ্দুর ক্ষতি করি গিয়ে এদ্দুর বদলা
এবার হয়তো খুলুকে হাসন আরোগ্য খুলুকে করিম শনিকে ক্ষতি করিকে বদলানলৈ কি করি দেন মাপ করি দেন আরোগ্য আছে যে এই দুনুয়াত্তনু সেরা এই দুনুয়াত্তনু সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র এবার হয়তো খুলুকা আজিম শনিকে ক্ষতি করলে বদলাতো নলইলেন মাপ তো করে দিলেন উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করি দেন জিবাই ক্ষতি করে গিয়ে এবার আরো কি করন উপকার করন এই চরিত্র ইয়ে না শুনতে আর নবীত্ব সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা খুলুকা আজিম খুলুকা আজিম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আজিম হয় যে তিনজন জিনিস একখানে ইদে সুলমান ফাতা খনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন ওয়াফু আম্মান জালামাত খনিকে অনরবর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন ও আহসিন ইলা মান আসাআ ইলাইক খনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবাই ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকে আজিম এবার হয়তো কি খুলুকে আজিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল সর্বপ্রথম ওহী যাতে নাযিল ওহী নেই তো বাড়ি জিনিস ওহী দেখি বেশি বাড়ি জিনিস এটা অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত এক সময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুন মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানের উপর মাথা রাখিয়ে শুয়ে হুজুরে তো আতি কি আই দেইতে আর রানিয়েন ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে বাড়ি পাথর রাইলে যাইলে ওজন আর রানিয়েন হদিলে বাড়ি গিয়ে আয়ে নয় আঠাশ করিতে কিন্তু রসুলের কষ্ট হয় বলে আমি তোর নহল কিছুক্ষণ পরে অটোমেটিক দিতে ইয়ান স্বাভাবিক গিয়ে তো রসুল তো বোঝার লাগলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ে না পারে সিঁড়ি করে যেতে সেরে বাড়ি গিয়ে হতে এই মাত্র জিবরাইল আমিন আইরে ওহি নাজল করে গিয়ে ওহি হইতে বাড়ি যার হারানো যায় এই বাড়ির বড় ইর সহ্য করি নেওয়া পারো তাহলে ওহি হইতে পারে জিনিস সর্বপ্রথম যাতে ওহি নাজল হড়ে গার হেরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি কি জিবরাইল আমিন আয়ের আরান নবীর হাতে ইকরা ফরক ইকরা মানে কি ফরক জিবরাইল আমিন যাতে নবীর ফুটতে হইয়ে আরান নবীর হাতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি আই ফরিদ ন জানি এক মানি আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাই খতিব আজম মাওলানা সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করে গেছে হযরত জিবরাইল যাতে নাকি আরান নবীরে আয়ের হতে ইকরা ফরক আরান নবীয়ে মা আনা বিকারিন হইরা আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইল যাতে ফুটতে হইয়ে আরান নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাতে কি করি গিয়ে আগে বিষয় ঠিক করে দিও কি করি গিয়ে আগে কি করো বিষয় ঠিক করো কিয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারার ফরানি জ্বালায় আয় এটা গাঁটের ভিতরে আগে গই এটা আইরে তুমি আবার হইতে হতে কি করি গিয়ে ঠিক করো কি করি গিয়ে ঠিক করো প্রথম তফসির মতে মা না বিকারি মানে আমি ফরিন ন জানি কিয়া আর নবী আছেন যে উম্মি উম্মি মানে মূর্খ নয় উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়াত হনকিয়াতুন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনুকেতু ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিনে রাসূলের ফুটতে হর রাসূল হত তাই ফরিন না জানি জিবরাইল আমিনে সিনাত বাজাইর উপর চাপ দিয়ে আবার হতে ইকরা ফর রাসূল হতে মা না বিকারিন আই তো ফরিন না জানি জিবরাইল আবার চাপ দিয়ে আল্লাহর রাসূলের আবার হতে ইকরা রাসূল হতে মা না বিকারিন জিবরাইল আবার সিনাত বাজাইর চাপ দিয়ে
তিন সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবের এলম, সমস্ত কোরআনের এলম জিন আছিল। ফটোস্টেট মেশিনে যেভাবে ছাপ দিলে হাফজত উড়ি যাগই, এই তিন সাবর মাধ্যমে আগর পরের সমস্ত এলম ব্যক্তি আল্লাহর পয়গাম্বরের সিনের ফটোকপি গিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গা জরুরি গিয়ে গা হাফ শুরু হইয়ে শরীরের দিকাম বাহির দূরি দূরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদে, ও খদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আর একখান চাদর জাভাই দিও, আর একখান কম্বল জাভাই দিও, ইন্নী খশিতু আলা নফসি, আর তুম ডর লাগের, আই তো বেশি দিন নবাইছি মাল্লার মারা যাই মাল্লার। তখন খদিজাই আল্লাহর পয়গাম্বরের সান্ত্বনা দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ জিন্দেগীত অনর বেইজ্জত করতে নয়, অনর আল্লাহ অসম্মানিত করতে নয়। কিয়া অন যেই চরিত্রের অধিকারী, অনতুম যেই গুণ আছে, যেই চরিত্র আছে, এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইদের আরে বেইজ্জত করতে নয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুল মুসাল্লাগি দে, ও আম্মাজান আর নবীর চরিত্র কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে, আর নবীর চরিত্র এই 30 পারা কোরআন, নবীর সিরত এই 30 পারা কোরআন। এখন আর হন ভাই, আর হন বন্ধু, আর হন বাপ, আর হন দাদা যদি এন হয় আই সিরতুন নবী নমানি ইনহারে নহইস, তুই মরি যে করতে পারবি দে, আর সিরতুন নবী মানাই না পারবি। এলে যদি হন ভাইয়ে নবুজির হলে এবার হাসাই বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি দে, সিরতুন নবীর মানি 30 পারা কোরআন, তুই সিরতুন নবী না মানার মানে কোরআন না মানা। আল্লাহ হেফাজত করুক, আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা মুসাল্লাগি দে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানো কি? তখন হতে কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও, ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুল রু বাইর গেলি 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় তো না মাফও করি দে, শুধু মাফ করে দে নয়, জিবে ক্ষতি করি গিয়ে উল্টাইবার আরো কি করে উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে। এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর কমান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর মুজাহিদ হলরে সাজাদ দে টেমিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও ইয়ত অবস্থান করো। আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ইয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেররা আস্তে আস্তে দেজার গই মালে গনিমত ই রাহি বেকুম ফেলাই দেজার, তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেডা। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারার খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে ইতেরার ভিতর অনেকে হদ দেয়, হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফের হল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেডার আরও যাইয়ে রেখে সহযোগিতা করে গিয়ে কিয়া কিয়া হদ না আর তো রসুল হই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, আর যাইতাম না। এই 28 জন আসিল আর কোন বেগুন আইরে গনিমতর মাল ফাটার। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে। এই টাইমের মধ্যে ভিতরুন কাফের হলো দলুন ওই বাদ যে ফার ঠান্ডাই ব্যক্তি আইরে মুসলমান গনিমতর মাল ফাটাতে ওহুদের ময়দানত এদূরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গাম্বরের সন্তান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গাম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি, যারা হতা ন মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতার আল্লাহ নমাতের এত্তর হাম কেনে গলিয়া আয় তোমার আর কইলাম দে এই জায়গায় স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গাম্বর ইতার আল্লাহ নসার। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, নবী রে ফাফু আনহুম ইতার মাফ করে দাও না, ওয়াস্তাগফির লাহুম অনেইতার আল্লাহ মাফ সন না,
ওয়াশাবিরহুম ফিল আমরি ইতের আরে মশওয়ারার মধ্যে শরীক করন না ইম বেগিন হদ দে কিয়া অত অনইলেন দে খুলুক আজিমের অধিকারী মহান চরিত্রের অধিকারী অনে তারারে মাফও করি দেন শুধু অনে মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনে মাফসন শুধু মাফ চাইবেন দে নয় ইতের আরে মশওয়ারার মধ্যে শরীক করন সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীত ফনিকেতন কিনা লয় বদলা নলয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি খনগিয়ারে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করিবল্লাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মার্কে দিই ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনদিন খনগিয়াতন বদলা নলয়। যেন নাকি লবিদ ইবনে আসম কো ইহুদি ইবে আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন নিয়ে মানে অনেক সময় সাহায্যতেও যায় ওদেরকে সাহায্য হন কিছু না করে বৈদ্যুৎ সংসার এই আজি হাদিস ফরাইলাম দিয়ে এটা আসলে রসুল ফরমাতে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হনিকে হনক গণকর হাসে সাই শূন্যের হাসা আইরে যদি ইবে হন কিছু সাই সাই দয় হয়তো শুধু দূর করিয়ে দিয়া হয়তো ইয়া নদার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর হন ইবাদত আল্লাহ কবুল করতে না হন ইবাদত এটা নামাজুর আল্লাহ খাস করিয়ে দেন নামাজিয়ান জামিউল ইবাদত ইবাদতর রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই নেনো কবুল নইলে এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদির বালক ছোট হওয়া ইবে রাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনির দাঁত লইয়ে গারব এত হদিন চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফুদি পান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজ জাদুঘর গিয়ে হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে হন কিছু ননদার এনে এখন নোয়াজুরি এসে আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা পানি দেওয়া না কেল্লা হত জুবানাইতেন কেল্লা এখন নোয়াজুরি এসে এনে এখন বাদ খাইয়ে এনে আবার হদা পান্ন দিবে অদা এখন খাইয়েন তো নয় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে অন্নত কি করে কি হরি ঠান বাবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি কি উনার মুআব্বিজাতাইন হয় আর দেশত সাধারণ মানে এই 13 বুড়া বুড়ি হলো বরকুলুজু সুডকুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু সুডকুলুজু এন হয় এন মাদ্রাসা ফর দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআব্বিজাতাইন হ কুলাউজু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস হ বরকুলুজু সুডকুলুজু হ সূরা ফালাক বা সূরা নাস হ জিবা হবে হ দুনুয়া সূরা দর এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হো দিয়ে দে ইতের একজন হতা হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমর অবস্থা তো রাসূলের চোখ ঘুম যাতে ফলবে ঘুম না যায় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লাত দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলে হদ দিবে তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হয়তো লবি দিব না আস কিভাবে করি গিয়ে হয়তো মাথা আসরে দে চুলোর দাঁত লইয়ে রে চুল লইয়ে রে গিরে মারিয়ে রে এই বীরে জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে তো হদা এত বাঁচিবার ইন বালা হইবার উপায় কি হদা আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে
দুনো সূরা মিলি 11 আয়াত 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হই ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলর বইর হত ও এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আছিল যে ইয়ানোর হারামটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর ও দোয়া সূরা নাযিল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জসাই যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইনেকে লইও গই সাহাবায়ে কেরাম যাইরে গর্তইবের তো জিনিসই নাই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুল ফরিফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরে হদ ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আর ইজাজত দন আই এই ইহুদিদের গদ্দনা আনির সামনে দিয়ে কেন সাহস অনর জাদু টুনা গরির কষ্ট দন আর মতে দুঃখ ননর আশিক তাহিতে আর মতে দুঃখ ননর সাইদা তাহিতে আর মতে দুঃখ ননর এই সাহস কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা গরি কষ্ট দিব হুজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারিবে লইম আল্লাহর পয়গম্বর হদ উমর আইবার মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজতে ইবার বংশত্বন যদি আতিক্যা কোনো কি আর ধর্মরুয়ার আর ওরি বানা নিয়ে যদি আর কো উম্মত যদি বাড়ে দয় আর কো উম্মত যদি রে বাড়িয়ে দয় তাহলে কিয়ামতের ময়দানে আর কো উম্মত না বাড়িব না এত লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে অনেকক্ষণ বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থাত গ্রামীণ একজন বুদ্ধু কাফের আইরে মসজিদে নববীর ভিতরে পেশাব করতে বগি হড়া মসই যে দুনিয়াটা জায়গা না পাবে পেশাব করতে বগি আর হনমসই যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সব মসজিদে নববী এখনই বেজাতে পেশাব করতে বসছি সাহাবায়ে কেরাম যারা আছে ভিতরে হদে সাও হত্তর দামি মশালার নাম পেশাব কইবলে জায়গা না হদ না ইতে দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারতে সাহাবী হলো রে ও দাউহু সারি দিও মানা না করি গিও তুমি পেশাব করে দিলো কিয়া তোমরা মানা করত এত অর্ধক করি গই তো অর্ধক করি কি যেন দোয়া করিব বেশ করি গলি ইনো কি করা করিব দোয়া করিব দুয়া যেতে করিব অর্ধগতি বেড়া বাধা না বাধ্য মানানো করি কিন্তু পেশাব করে দিল পেশাব করি ডরার কিন্তু এলাড়ে এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের এটা পোশাক করে ইতের ওনারা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খল্লে ডরাইব ইয়ে ইবে ইতে ন ডরাতে তো আগতি পেশাব গড়াই লই নি এখন ফন মারা শুনি বেরি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাকি ও কে ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা পেশাব করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা পেশাব না করে তুমি আর ইন্না ভাড়া দেবো দেরি তো গরি অসুবিধা নাই যাওয়া গই ওয়া এবারে কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে তুমি পরিষ্কার করি দিও এবার আর ইন্না ভাড়া দেবে যারা যোগ্যই ইবে বলে মেল হাইয়ে মাছন না করে আও এটা সাইদি হতো যাইতে আগই ইতারা আই গেল ইতারা সাহাবায়ে কেরাম হলো তোমরা মারিব দিয়া যাইতে আগই মানুষ ইবে হত দুজন আই যাইতে আপন আমারে কিয়া হতায় ফোন নিদি মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লই রহন সিদ্ধান্ত ন দে বেশা বেশি মানুষের মাফ করি দে হতে এই জিনিস নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করিতে মসজিদে পেশাব দি বিধানের পেশাব দি নেবা দিন না যাইতে না ইয়েন প্রমাণ অন্য সাইতে ইয়া তাই যেতুর ব্যাপিলে আমি মনে কই দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে তো শুধু সোয়ার মারিবি না আর মারি নিবি লাগবে ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইয়ন আই যেতুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আছিল
ইয়াত তুন আরো কোটি গুণ বেশি আয় অনরে ভাই এনে যাইতাম নয় ও সাহাবী হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আসিল দে রকম মানুষ হলর বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতুন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি খানা পিনা খাবাই রুমে কেন তাই বললা দিয়ে হানি বেগাঙ্গে কি বেচারা রাতিয়া আরি না পারে আরে বিছান জিবে তাই বললা দিবে ফাহানা করে দিবে না ফাহানা করে কি তো হনহর আর ডরার ওবদি আর খামার আমার হনি পারে রাতিয়া পেঠা বাইয়ে তাই বললা জাগো দিয়ে ফাহানা না বিছানাত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেল দিব দইব এত লাইবে চুরি করি দেখি দে তলোয়ার গান ফালা গিয়ে দেখি যা কিবা লাগিও তলোয়ার ফালা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হয় মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন এবার 10,000 দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর ফালতে মোবাইল ফেলাইছি জান না যাই না এটা দিয়ে বিকাশে ফাটাতে বিকাশে ফাটা দিতে আর নইলে সমাজ সব কে দিয়ে এটা ফাটা করিব আর নইলে হবো তো মোবাইল লইতে বন্ধ করে রেখে আসি মানে তুই ইবে এলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যাদা জিকির করন সারা জমির ফিরাইতে রে দে তো কইতে তলোয়ার কে তলোয়ারই সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারই নই দে দিয়ার মানুষ হল মোবাইলের না আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষজন আছে কোনরে কি হয় দিন চলিবে না চল যান না পুরান দিয়ে হাইলে এই যে তা আগে গেছি না আগর যুগ তো দেশ 70,000 না জানো আগে আসলে বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ নাই করি দুনিয়া হই কে জারি যাবা হস কি হলো আগর যুগরি না তা যাবি গেলি কিছু তো ফাইয়ে নেই তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর আত্মন অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না হইলে অস্থির লাগে এতাল্লা ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর গণার মধ্যে 92% আমার পার্সন ভাগ করলে 92 যাগই ফেললে 99 যাগই সারা পৃথিবীর মধ্যে পার্সন হিসাব করে মুসলমান কতক গুণ আছে সহগই সাধারণ একখান ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনে দূরকে ফেজুন্নান গুলি করে মারে ফেলতে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাইরে ইসরায়েলের পক্ষে গিয়ে ইয়া ধরাত দে ওটা আই তরিকে গেলি তে আবার আর মারলি কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখিও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমত নুড়িয়ে মেহমান কইলে আছে না ইকে চাই বলে নজর ও যত জাত তত এন্ড নাক ভিতর ও মারে জাহির দেহাত দেড় ফাহানা আল্লাহর পয়গম্বর আর সিধা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর না ভরে তখন হাত দ্বারা কষ্ট হইলি হয় আইলে এনে হরর বারে ভিতরে গেল নিত্যম গোলাম এক পেট খাইয়ে দেখ কিন্তু এঙ্গরি বরবাদ দিয়ে গেল কই খাইলে দেনাতে বাতে সোরাইতে হ্যাঁ নহইও এই স্বাভাবিক কেন নহইও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দে হায়রে আট দ্বারা হলো মেহমান কষ্ট পাইলি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন তলোয়ারিয়া নল্লা ইহুদিতে তো আনা করে ইতে আবার আসি ইতে খেয়াল করে রসুলের নদেহে ফান করে আস্তে করে ঢুকি তলোয়ার গান লই যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে সাফ করে ইতে ফিসে দিয়ে আইতি রসুল ইতেরে দেহের না দেবে আয় আমারে দেখ
সামনে দেই কে দেই না ওনারা আর দেখতে লাগবেন নিশ্চয় দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেইতো পিছনে এভাবে স্পষ্ট দেইতো এখন ইতাইরে কি মনে করে তারা না ধরি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আইতা না দেই নাম বলি রে আইয়ো গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূলই দে হাম করে মানে গাড্ডা হাজার তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগে ইতে ডরাই গিয়ে হুজুর আয় আর না ভারি আর মাফ করে দাও ইতে মাফ সাদ এতে মত কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হাইরে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিটা তো মাফ সাদ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ও ভাই গত রাতে ওনার বাড়িত মেহমান আসিলেন ওইফারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন এনখনের সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব হুজুর অন ফাহানাইন ফরে পরিষ্কার করি গন আগতি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকেতুন বদলাতো নলয় মাপ তো গড়ি দিয়ে ঠিক আছে আর জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র ইদে মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গিয়ে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গিয়ে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার হনত তুলনা নাই ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান শুধুমাত্র এদুর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারেস্তান আর নবীর স্থান তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দেখু আর বেকুনোর ওরে এতাল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে
কোরআন শরীফে তো আল্লাহ বয়ান ফরমান ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দেন তোমারা নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুণে এই মেসেজটার মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতের হতা যেন হইবে আবার বকরিম একখান ভবিষ্যৎ মানে মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানো প্রচার করিব। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আছিল যে হুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নলয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্লে নির্যাতন করি গিয়ে ইয়ে নাই ওনার ভাষায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাফের হলে নির্যাতন করি দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদা এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যায় রাসূলের মাথা মোবারকের উপর ডালি দি এই কাফের হলে এটি নির্যাতন করি। পরিশেষে আল্লাহ হত নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করি এডও টিকতে না ধরতে কাফের হলে এডে যাতে টিকতে না ধর আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হওয়া দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন হলে আষ্টওয়ান তলোয়ার হলে একজনের ভাগ হওয়ান দরকে আদান হতে করিব আদানে তো 16 জন যাইব। আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন্দির যুদ্ধ করে দে নয় মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে। বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তত মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিয়ন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলরে তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিকে যাইবার লাই জায়গা নাই, এখন আর হনিমিকে যাইবার জায়গা নাই। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
313 জন যে মুসলমান আছে ইতারারে লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়া, তলোয়ার আছে তো 8 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতুন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে রকম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলি মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসু দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনে জ্ঞানের নাম লইনা নাই। চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফেরল ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে দেখম আল্লাহর এই অনে আর একটা করে সাহায্য করন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দে, আসমানতুন বৃষ্টি বর্ষণ করে গিয়ে খিয়া হদম মুসলমানল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে বালু, কাফেরল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে ময়না মেডি। জজ যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কিও গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে জায়গায় বালুক যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফেরল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরি মাইতেছিলি তুমি তো ফরিয়ে সরাহাইর আরো জাগইব। মুসলমান হলো শুধু এঙ্গরি হাড়াতে হসো হাড়াফান হাড়াতে এই ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করে কিন্তু মুসলমান হলো গজওয়ায়ে বদরের মধ্যে সুবহান ফজায়ে বদর পয়দা কর একবার হত আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয়যুক্ত করাইয়ে আবার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি ব্যাখ্যা করি দুর্বল নয় না না। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। इकबाल मरहुम हो मुसलमान जाति 2024 সাল তাইরও যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না না করিব হজায়। ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে 1 বছর 2 বছর এং করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে লই বইরে হুজুরে স্বপ্নর হতাইয়ান কইতে এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ান অর্থ কইতে বাই দিত ইয়ান হুজুরের একখান নিয়ম আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদো মাই গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করি সাহাবায়ে কেরাম হল মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রে 7 বছর হইলো জাগই ইতেরা তো ফ্যাক্টরির ঘরের লাগে প্রবাসী হল না মানে দেশের তো মানুষ দিলে মত ঘুরিয়ে একটু মানুষ গেলে নামাতো গেলে মত এটা দুবাই মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ প্রোডাকশনের মানুষও ফুরাইয়ে মানে গেলে মত মানে আসিয়ে ঘুরিয়ে মানে দেশের তো মানুষ দেখতে দিতে আলাদা শক্তি অর্জন হইবে দেশের মহাব্বত হয় দিন
দেশের মহাব্বতই নেই এত দীর্ঘদিন গিয়ে হইতে মদিনা শরীফ একটা হুজুরের স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলন মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়া যাইম দিয়ে ন দেই দিও আল্লাহ হোক না হ না না মিনার না মানে আরা যাইম সিবিজরি হুজুর লগে কাফের হলে বাঁধা দিই বাঁধা যাতে দিয়ে হত না এবছর আইনি পারি আইতে বছর আইব এখন চুক্তি হইয়া হুদাইবিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি আন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগে এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে ইবে এবার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিলত এতাল্লাহ ব্যাগুনে স্লোগান দের ইহর আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের হল তো ইয়াতাক আজিয়া সুদা আসলে কুবার উসুল করি গিয়ম হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয় এমন মারা নামের গিয়ম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনুকিয়ার মাপ নাই এন হো হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করার আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আল ইয়াউমুল মালহামা বদলা লইবে হতে বদলার দিন প্রতিশোধের দিন শব্দই বাজাতা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারার ও আমার সাহাবী আল ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আল ইয়াউমুল মারহামা কিন্তু নয় আজিয়ে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হত বদলার মন মানসিকতা ইন বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত না পারে হজ্জা বাড়িব মারামারি খাড়াখাড়ি বাড়িব দে মাপ করি দেন না এদের সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হত সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজিও ঈদ মাপ করি দিম দে সুবহানাল্লাহ এন বই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি কি সানিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে পরিস্থিতি হইলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে সিএনজি চলতে না দত না হ্যাঁ আতি ক্যাশকে বাড়ি গিয়ে দে বাজে 16 বছর কিছু করি না পারে আজিয়া করি তো ক্যাং করে কথা আজিয়া কে সিএনজি চলার ভাই তো সিএনজি বাঁধি তো ইতে তো তোর মাঝখানে পার্থক্য ইতে এক জালেম তুই আর এক জালেম 20 বছরের খেনা আরো তুরামুরা খেনা না ইতেরা বাড়িঘর ফেলাই মক্কা তো মদিনা আগি হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আছিল ব্যক্তিনেরও নির্যাতন করি গিয়ে বাগান টাগান আছিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এতিকিন খেনা তাহন সত্যিই হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুনতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হয়ে গেল একেবারে ঠান্ডা হয়ে গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে নও নিব প্রধান উপদেষ্টা জানতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সাথ দেন কি হস চাই ইবে কি হস চাই এতদিন তো প্রধান বলে মত ইবো মাইব সাহেব আর তো মরুদ প্রজাতে কি হস চাই হ্যাঁ হই বেগুন নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষ হল বেগুন তোর হাফের কথা যে কি হস চাই দেখি যারা জিনিস থাকি মারি ফেলে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি জুন আসিল উনোরও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাদিস কি হস চাই হইলে সাফত আল্লাহর পয়গম্বরে তো
মুস্কি হাসি দি হদ আমা তারাউনিন্নী ফাইলুম বিকুম, ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি গিয়ে। তখন বেগুন ফামদের ও আরা জানি দে তুই তো তুমি বেশি পদ ধরো নিজে হাতা নহ সত্যবাদী মেঞ্চের আল্লাহ সহ্য ভাষা না করো বেশা বেশি মেঞ্চের মাফ করে দিও, এবার তুই জিয়ান করো ইয়া নারা মানিলি হয় আল্লাহর পয়গম্বর হদ দে। ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হচ্ছে রানি। আয় যদি রক্তপাত চাইলে এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত ফয়ত মারো, আলীরে যারে জিয়ত ফয়ত মারো, আয় যদি সাহাবায়ে কেরামরে ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব, লাশ ছাড়া আর কিছু দেখানো যাইব। কিন্তু না না আইলাম বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয়, সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्ख़े की मियाँ साथ लाया, मा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাকুণের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর, ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি, আয় তোমার আল্লাহ আচরণ করিম দে, তোমার আল্লাহ আয় মুআমালা করিম দে হইলিয়া। আজি এতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়, যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করিল ইতার আর যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী হল আয় তোমার আর ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পূজা, আল্লাহ হালি হদ ইবা এন কেন দয়ার নবী যারা নবীর দন্দান মুবারক শহীদ করে গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করে গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করে গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা ভাই এক অর্ডারে ব্যাকুণরে ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়লের মধ্যে বড্ডা করবার পাওয়াই তারিব। কিন্তু এবার প্রেসিডেন্ট হইমত্তর এক শব্দ দিয়ে ব্যাকুণের কেন মাফ করে দিল এন কেন দয়ার নবী। সুবহানাল্লাহ। ইয়ান হতে সদমা दरदंदा को तेरे जिनसे के पूछा, सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বর ব্যাকুণের ক্ষমা করে দিয়ে এখন মক্কার নাই বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মাই দরে ঘর চলো ঢুকিয়ে যে কিয়া হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয়, এটা কিছু না চাই চাই নে ও সাধারণ ইয়া এই সন্ন্যাসীরা এডিয়ার মান ফুয়াল তো ওই মেজবেন্ডার দিকের ফুয়ালে বল খেলা হাইয়ে এটা হাতিকে এডিয়ার কোন জিতি গিয়ে আমার ঠেরাক কেন তুড়ি
দুহু দুহু নাচের দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে পুজো দেখতে গরম মধ্যে ঘুরা ঘর ঘুম পা যাবে মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যাবে ওগুলো খেয়ে নিতে হতিতেরা বলে বল গেলা হয় জিতিয়ে দেয় আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক দিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যেই মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিলি বা হইল ইতেরে এটাল্লা মেই বল হয় তাদেরকে সামনে আরা বললে ডলি বিলাইব বেগু সৌচল ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখাতে পুরা মক্কায় নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কই হুল্লাস নেই রাইতে 10টা 11টা বাজে এই পুনঃ হাতে কিরকম আবার গেল গনি এটা কি এরকম আওয়াজ টাওয়াজ কেন দে কোন হইলে বিজয়ী জাতি ওকে সন্দেহ না মাতার ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতি এলিয়ে দেখাতে যোগ্য পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই উল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত তরি করি আল্লাহর পয়গাম্বর সিজদাত তরি হাঁদের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করের কে আল্লাহর হাসে শুকর আদায় করের আল্লাহ লুকি লুকিরা আজিয়াতুন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়ানের সম্মানের সহিত রাজার ফরনে ঢুকাইয়ত শুকর আদায় করি বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আসবে তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো কি এই জাতির মধ্যে কোনোদিন জয়লাভ করি তৈত্য নয় কোন দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন দিয়ান হইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিকনের ফরো এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাই তারিবে এইলা ক্ষমতা পাওয়ানোর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি ব্যাগুনের মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এইয়ান রহত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাই দে অনর চরিত্রই দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই এতাল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দে আরান নবী এভাবে করি প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করেন হয়তো আই খ্রিস্টান দেই আরান নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আরান নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নাম মান আজ 2 নম্বরত লইলাম আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা আইজি বই আই তোর একখান মিশা হতা লেইরে যদি জেগে হয় এই জাতি আর কামা করিব না এতাল্লাই আই খ্রিস্টান এরো সত্য হনদিন গোপন রাইতাম নয় আই একথা স্বীকার করিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হইদে হনে ওগো খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হতে পৃথিবীর সেরা মানুষ হইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলিন শুধু আরা হোস দেন না হনহর খ্রিস্টান হলো আরান নবী পৃথিবীর সেরা আরান নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আরান নবী সমগ্র বিশ্ববাসীর প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় হন যুগত ফাটাইয়ে দেয় যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুপ্তরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলেন এই যুগিয়ানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইবেন মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো জুলুমে ভরা
পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করো, মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো, নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো, সমস্ত ডিপার্টমেন্টের নতুন রূপে সাজো। রবিউল মানে খাজা, রবিউল মানে ঠাক্কা। এই পৃথিবী মরা আসিল, এই পৃথিবী অন্ধকারে মরা, এই পৃথিবী গুমরাহি মরা, এই পৃথিবী মিথ্যায় মরা, এই পৃথিবী খুন খারাপিয়ে মরা, এই পৃথিবী দুর্নীতিয়ে মরা, এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাকাতিয়ে মরা। এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি, শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেডে জেডে মানুষের বসতি আছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয়, সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়ে। সুবহানাল্লাহ। এত অল্প টাইম হাজার বাঁধাইছে, অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাঁধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতর মিশনের কি করি বললাই বাঁধা দি বললাই, ইসলামের প্রচার প্রসারে বাঁধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে। কিন্তু ওইয়ে কি যারা বাঁধা দিতে চাইয়ে বেগুন তুলিশে দইয়ে বেগুনরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনরে সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুরুহুম মান ফাযালাহুম ওয়ালা মান হালাবাহুম, যারা ইতার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতারও কোনোদিন ইতার কোনো ক্ষতি করিতে না পারিব। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি এই হইতে হইতে কিয়ামত আই যাইব, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ, তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরে আল্লাহ যথাযথ প্রসার করিব। সুবহানাল্লাহ। অল্প টাইম অনুসরণ এই মাত্র 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছরের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলেছে। মানুষ বিভিন্ন অঞ্চল দূরে দূরে আয় কোনো প্রবলন ছাড়া কোনো কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার গেছে। সুবহানাল্লাহ। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী, সলমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশত আছিল তুন ই ভাই গোলাম বনিয়ে রে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবে ধর্মীয় কিছু বিষয় লইয়ে গবেষণা করতে দিবে তুমি মুসল্লাত দে ও আর ধর্মীয় নেতা তোমরা ধর্ম জিন প্রচার করর ইবে কি বাস্তব ধর্ম দেখি আরো অন্য কোনো ধর্ম আছে। তখন ইহুদি পণ্ডিত ইবে হদ না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবে আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডক্য নবী আইব ইবের তিনজন আলামত আই তোমারও হল ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কালমা করে তুমি মুসলমান হয়ে যাইও হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সলমান ফারসি রে হড়ে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে। তখন সলমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্ন ইন ঠিকই হদে। 1 নম্বর ইবে সৎকা গ্রহণ ন করে, 2 নম্বর হাদিয়া ফিরাই ন দে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার যোগ্য মুহরে নবুয়ত আছে। এই তিনজন জিনিস যদি তুমি বা তুমি ভাইয়া দয় ইবে যদি তিনজন জিনিস বরাবর ভাইয়া দয় তুই কালমা করে মুসলমান হয়ে যাবি। এবার সলমান ফারসির দিলের মধ্যে জ্বালানি পয় দইয়ে এই হঠাৎ ফারস্যতুন গোলাম বনি রাইয়েতে হঠাৎ করে মদিনা শরীফের মানছি সলমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত করি মক্কা শরীফের তো নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম
গুড়া গুড়া ফোয়া বেকুম খুশি, মদিনাবাসী বেকুম খুশি। তলাল বদরু আলাইনা মিন ফানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এন হো সঙ্গীত পরি সমস্ত মদিনার বেকুম খুশি। এই অবস্থা সালমানে ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসে হাম করেন আতিককে মালিকের ফোয়া আয়ের বাবার হতা বো এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো হনক মানুষ এসেছে, মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবার বলে নবী হর ইবার হাসা যাই মানুষ বেগুন বইয়ের গই সালমান ফারসি হাম করে দেড়ে ও এতে কি মনত করি গিয়ে ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একটা করে যাচাই করে চা করিব এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করে আতিকে দিন জিনিস সব দিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা গিয়ে যাইরা হদ ও অনাইশন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে আয় সিদে এই সবকার জিনিস কিনে কমরে দিবার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সবকা গ্রহণ না করি জবাব আগে হদ একখান ভাই একখান আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সালমান ফারসি আর হদিন জিনিস লই রাইছে আয়ের হদ ও আনাই আসেন তো মুহাজির হিসাবে আয় আনাল্লাহ দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাই আর কতদিন বাদ আবার আসছে আইরে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছে জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে কিছুদি যে বলে আডে সালমান এবার আল্লাহ রসুল ঠার ভাই কি আল্লাহ আডের ইয়ান ঠার ভাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আসিল দে গাত শরীর মুবারকত চাদর নো আসিল নে তিন সালমান ফার যেতে কিছুদি আডের হুজুর বলে এং করে চাদর গান লই দিকে তুই সাইতে সদ দিবে সুবহানাল্লাহ এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়তির মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উপ আছে দে মোহরে নবুয়তির লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রাসূল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রাসূল মাঝখানে আল্লাহ একেবারে উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাতে আছে যে মুহর নবুয়তের লেখা আছে যে সির ফাআনতা মনসুর সির ফাআনতা মনসুর তুই ভ্রমণ করাত্তা হ যাত্তা হ দেশ হতে দেশান্তর যাত্তা হ তোমার সাহায্য করা যাবে এই শব্দ মুহর নবুয়তের মধ্যে লেখা আছে সালমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কি চাইতে সর আয় জানি তোর সয়া সালমান ফারসি সাইরে একেবারে রসুলের সামনে আয় হুজুর আয় এক ইহুদি বড় আলামত আনর ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম হইলে ইবা হইয়ে দেওয়া সত্যি গ্রহণ না করন 100% সত্য হইলাম 2 নম্বর দনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতক মোহর নবুয়ত দাইব ইয়ান সাইবুল্লাহ বিসদি আসি দে ইয়ানো ফাইলাম এখন আর দেরি করি লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কালমা করি মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ এভাবে দলে দলে মানুষ অনেক প্রবলন ছাড়া লুপ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্মের পতাকা দলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হল শক্তিশালী করে হিম বেগ কিনের পিছিয়ে হারানোই দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতায় হতায় মানুষের গেল দিন হতায় হতায় মারণ হতায় হতায় আত্মুল হন হতায় হতায় মামলার বয়দা হন এই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক আবু বকর উমর উসমান হায়দার হনো কি আরে তুমি তোমার পাশে না হইতা বেগুন সঙ্গ ত্যাগ করে যাইতে কিন্তু এখন ইয়ে কি অনজাতের নরম অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠতে না যায় অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাবুহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস আই না নাই এটা রাসূলের দরবারে ধরে যায় সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি গিয়ে ইয়া নয় খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর হনো চরিত্র নেবারে মহান চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র এই চরিত্রহীন যদি আর ভিতর ফিট করি পারি খনিকে হন সারা গেট গরম সারা হেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আই হাঁটি আশেকে রসুল আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নপারি দই যত কিছু করিকম করি যত গালাগালি করিকম করি যত আনন্দ উল্লাস করিকম করি আজ তামাম দুনিয়ার পুষ্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিত্বের কেম দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না পাইম গ্রহণযোগ্যতা পাইম তো হতে
যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াইতে হৃদয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বানুত দিলে আদর্শ বানুত দিলে মেইন টার্গেট হয়ে দিয়ে আল্লাহ আরা বেগুনরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করুন জরবর শাদর মৌসুম আল্লাহ আরারে যে একটা মুবারক মাহফিল আল্লাহর ঘরত হই কিছু দিনই মানে কথাবার্তা হই বললা শুনি বললা আল্লাহ সুযোগ করে দিয়ে আয়োজকর এই আয়োজনের আল্লাহ কবুল করুন আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় এবং আর মুরব্বী হল এখন যারা বাঁচি আছে আল্লাহ বেগুনের হায়াতে তৈয়বা দান করুন বিশেষ করে বাবুনগরের হযরত মহতুম সাহেব হুজুর সহ আরও যেটুকুন মুরব্বী হল আছে আল্লাহ বেগুনের হায়াতে তৈয়বা দান করুন এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত আল্লামা মুফতি মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ এই আগামী একদিন পরে পরশুদিন হযরত সফর যাইব আল্লাহ যেন হযরতের সুস্থতার সহিত সফর করি সহি সালামতে পুনরায় আবার আরার মাঝে আয় কোরআন হাদিসের নিখুঁত তত্ত্ব আরার সামনে শুনাইতে ভান আল্লাহ তৌফিক দান করে বেগুনা হন আমি এই এলাকার যেটুকুন মুরব্বীর খবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের খবরের আজাব মাফ করে দেব যেটুকুন প্রবাসী ভাই হলে এই এলাকার বিভিন্ন দেশের মধ্যে তাহে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ রাতের 12টা বাজে অনর ঘরত বইরে আরা কিছু গুনাহগার গোলাম ভিক্ষুকের মতো অনর হাসু দিয়ান খালি হাত টানি রেবি আল্লাহ আল্লাহ রাবে এখন দোষী অপরাধী গুনাহগার সবচেয়ে বড় জালেম আই সবচেয়ে বড় গুনাহগার আই ও আল্লাহ মুসাফির হিসাবে অনর হাসা হাত টেনে ভিক্ষার হাত আয় আল্লাহ অন দয়া করি আই গুনাহগার সহ বেগুন জিন্দেগির গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার খবরের মধ্যে শাহিদ আছে প্রত্যেকের খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে নেয়ার ভিতর অনেকে অসুস্থ শিফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই মাহফিল সফল করতে যাই যেটুকু মানুষে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল ফরমা এই এলাকার প্রবাসী ভাইয়ের বিভিন্ন দেশত অবস্থান করেন আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ কঠিন কঠিন কত প্রকারের মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি হয় এমন এমন রোগের যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আয় আল্লাহ এলা কঠিন রোগ ব্যাধি তোনারা বেগুনের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যেটুকুন মুরব্বী অলসি দেখে আল্লাহ বেগুনের খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ আজিয়ার এই মাহফিলের কবুল ফরম এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দিও
নামাজের পরিবেশ কায়েম করে দিও, পর্দার পরিবেশ কায়েম করে দিও। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেক করে মৃত্যুর বিছানাত কলমায়ে তৈয়বা মুখদি জারি করে দিন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি ये दुआ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب